थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। हेलो चा, I can't believe it. এই মুহূর্তে আমাকে যদি কেউ 1 কোটি টাকাও দেয় না, আমি বোধহয় এত আনন্দ পেতাম না। তুমি দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি। দাদা, ও দাদা, দাদা গো, আরে দাদা, আজব মানুষ। দাদা উঠুন না একটু। বলছিলাম যে দাদা, আপনি না ভগবান, বিশ্বাস করুন। আপনাকে কেউ বলেনি না কখনো, আমি বলছি। আর ভগবানের কাছে যা চাওয়া যায় ভগবান তাই দেন, কখনো ফেরেন না। বলছিলাম যে 2 কাপ মানে 2টো ভাঁড়ের চা যদি পাওয়া যায় মানে খুব ভালো হয়। প্লিজ দেখুন না একটু, 2টো ভাঁড়। নো ওয়ে, ভুলটা আপনি করেছেন। আপনি খামোখা আমাকে ভগবান বলে দোষারোপ করলেন। বিশ্বাস করুন, আমি মোটেও ভগবান নই, আমি স্বয়ং যম। আসুন। फूल ही फूल राहों में खिल जाएंगे। দেখলেন তো, খামোখা আপনার দেরি করে দিলাম। রাত থেকে ভোরও হয়ে গেল, এরপর পুলিশ এসে পড়বে। নিন নিন, আত্মতাটা সেরে ফেলুন, জলে ঝাঁপ দিয়ে ঝালা জুড়ুন। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था, मैंने सोचा न था, मैंने सोचा न था। মলিকায় হিন্দুস্তান। আপনার সামনে পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় উপস্থিত। দয়া করে এটিকে পান করে অধমকে ধন্য করবেন। একটাই। তুমি ধরো তো, ধরো। গরম আছে কিন্তু, সাবধানে। কি আর করবো বলো, আমার দেবতা আমাকে একটা ভাঁড়ই অমৃত দান করলেন। বেচারার কাছে আর কোনো ভার ছিল না। আমি বললাম দিয়ে দাও, ম্যাডাম আছেন, ম্যাডাম খেয়ে নেবেন। ধরে আছো কেন, খাও। তুমি খাও না, একটু সেপ নাও, ভালো লাগবে। হ্যালো প্লিজ, 2 দিন কোনো প্রশ্ন না করে আমার সমস্ত কথা মেনে নেবে তুমি? জাস্ট 2টো দিন। আমি বলছি তোমাকে, তুমি আবার আমাকে সম্মান করতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমার। একটা মিথ্যের কাছে নতি স্বীকার করতে পারি না আমরা। ভালো, তুমি পাশে না থাকলে আমার সমস্ত ক্ষমতা চলে যায়। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি যতদিন না পর্যন্ত নিজের ইনোসেন্স প্রমাণ করতে পারবো, আমি কোনো রকম অধিকার ফলাবো না তোমার উপর। তোমাকে একদিন নিজেই বলতে হবে যে সৌরভ, আমি ভুল বুঝেছিলাম, আই এম সরি। প্লিজ আলো, একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করো। প্লিজ।
দেখ মিষ্টু, এমনটা তো হতে পারে যে সৌরভ কোনো বিপদের মধ্যে আছে। তুই কেন সমানে ভাবছিস বলতো যে সৌরভ ইচ্ছে করে চলে গেছে? তুমি বুঝতে পারছো না দীপ্তদা, আমার মন বলছে ও আমাকে বিয়ে করবে না বলেই চলে গেছে। তাহলে তো সৌরভ সেই কথাটা সকলের সামনে বলতে পারতো। মিষ্টু, আমি বুঝতে পারছি যে তোর মনে একটা সন্দেহ হচ্ছে, হয়তো সৌরভ আলো একসঙ্গে রয়েছে। কিন্তু মিষ্টু, আমি তোর ভালোর জন্য বলছি, এই সন্দেহটা মন থেকে দূর কর, দেখবি মনটা হালকা লাগবে। আলো তো কাল রাতে ওর এক পুরনো বন্ধুর মোবাইল থেকে আমাকে একটা এসএমএসও পাঠিয়েছে। লিখেছে যে ইচ্ছের কারণে ও কলকাতায় কয়েকদিন থাকতে বাধ্য হচ্ছে। এই যে, এ দেখ দেখ। ডাক্তার ইচ্ছেকে এই সমস্ত টেনশন থেকে দূরে রাখতে বলেছেন। আমি অবশ্য আলোকে এইসব ব্যাপারে কিছু জানাইনি, বেচার আরো চিন্তায় পড়ে যাবে। এমনিতেই মেয়েটাকে নিয়ে যা ব্যস্ত। দীপ্তদা, তোমার গাড়িটা একটু পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যাবিটা কোথায়? আমি সঙ্গে যাব? না, আমি একটু একা বেরোতে চাই দীপ্তদা। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর নিজের ফিউচারটা ভাবলে তো পাগল পাগল লাগছে দীপ্তদা, প্লিজ। ঠিক আছে, তুই যখন একা বেরোতে চাইছিস বেরো, কিন্তু আমাকে কথা দে যে তুই কোনো ছেলে মানুষই করবি না, নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আমার ক্ষতি করার চেষ্টা যে করছে তাকে হাতে নাতে ধরবো আমি দীপ্তদা, কারণ আমার সন্দেহ হচ্ছে সৌরভ এবং দিদিয়া একসঙ্গেই আছে। ডাক্তারের কথাটা তো একটা অজুহাত, যাতে আমার চোখে ধুলো দিতে পারে। মানে তুমি এখানে কি করছো? আরে আর বলো না, সৌরভ তো দেবজিৎকে এই ফ্ল্যাটটায় থাকবে বলে রিকোয়েস্ট করেছিল। আমি শুধু ডিউটি পালন করছি, কারণ দেবজিৎ আউট অফ স্টেশন। সৌরভ, তোর কথা মতো না আমি মিস্টার চৌধুরীকে একটা এসএমএস করে দিয়েছি। বললাম যে আলো ইচ্ছে ট্রিটমেন্টের জন্য আমার সাথেই আছে। ওকে, এক মিনিট, আমি না বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানতে চাই যে আমাকে না জানিয়ে আমার সম্পর্কে কি মেসেজ পাঠানো হয়েছে। তুই বোঝা বানি, আমি অনেকক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি, ও কিচ্ছু বুঝছে না। কি করবো আমি বল? আমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আলো। আমি জাস্ট 2টো দিন কোনো রকম প্রতিবাদ না করে আমার সমস্ত কথাগুলো শোনার জন্য অনুরোধ করেছিলাম, তুমি সেটাও শুনছো না তো কি? হ্যালো হ্যালো, সৌরভ আমাকে সবটাই বলেছে। দেখো, এরম একটা সময় তোমরা যদি একে অপরের উপর বিশ্বাসটা না রাখো, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি ওকে। আমাকে ওর কাছে কেন নিজের ইনোসেন্স প্রমাণ করতে হবে বল? ওর তো নিজের কোথায় বলার কথা যে সৌরভ, আমি বুঝতে পারছি যা হচ্ছে যা ঘটছে সব একটা সাজানো নাটক, আমি বুঝতে পারছি, কিন্তু কোথায় কি ওর কাছে তো আমার থেকে অনেক অনেক বেশি বড়, ওর পাতানো বোন, ইন্টারেস্ট অনেক বেশি। ইনাফ সৌরভ, ইনাফ। এই ব্যাপারে আমরা আগে অনেক কথা বলেছি, কিন্তু আর নয়, ইনাফ। কিন্তু তাই বলে তো সবসময় কোনো কনক্লুশনে পৌঁছাতে পারিনি আমরা। প্রত্যেকবার তুমি স্টপ স্টপ, সৌরভ তুইও সাংঘাতিক ঝগড়া করতে পারিস। দেখ, আলো একটা লড়াই করছে, পারলে ওকে একটু হেল্প কর। আর বোঝাপড়ার জন্য তো সারা জীবন সময় পড়ে আছে। এখন বাচ্চাগুলো ঘুমোচ্ছে, আমি যাচ্ছি। আর তোদের যদি কোনো রকম কোনো দরকার পড়ে, প্লিজ আমাকে একবার ফোন করে নিস। আসছি। এই তো ময়দা একটা তুমি ঠিক শুনেছো তো? ওকে বেটা, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। লাগলো চোখে